হাত পায়ের নখ, শরীরের মোচ তথা গোফ এবং অন্যান্য পশম ইত্যাদি কোরবানির পশু জবের আগ পর্যন্ত এতে হাত না লাগানো ইত্যাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা আহলিহা মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়তর ওয়াল লাইলি ইযা ইয়াসর। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। সুপ্রিয় FM 24 চ্যানেলের দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে আল্লাহ রাব্বুল আলামিন আবারও আপনাদের সামনে আরেকটি আলোচ্য বিষয় নিয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছরে যে 12টি মাস নির্ধারণ করেছেন, এই 12টি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ এবং অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র জিলহজ মাস। এই মাসের প্রথম 10টি রজনী এবং 10টি দিবস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার প্রমাণটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সূরা ফাজরে প্রথম যে 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়তর, এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের শপথ এবং 10 রজনীর শপথ, তার মধ্যে জোর এবং বিজোড় রজনী উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। অ্যাকচুয়ালি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন ওই বিষয়ের যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং শপথটা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন কোরআনের বিভিন্ন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন বান্দার কাছে ওই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য। তার মানে হচ্ছে পবিত্র জিলহজ মাসের যে 10টা রজনী এবং 10টা দিবস, পয়লা জিলহজ থেকেই যেমন নাহার পর্যন্ত, এই 10টা দিবস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবসগুলোর গুরুত্ব পাশাপাশি হচ্ছে এই দিবসগুলোতে ইবাদত করার ফজিলা এবং এই দিবসের কিছু আমল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলেছেন, বর্ণনা করেছেন। আমরা তার জীবনী থেকে, সাহাবায়ে কেরাম থেকে এই দিবসগুলোর গুরুত্ব সম্পর্কে অনুধাবন করেছি, জানতে পেরেছি। যেমনটি বুখারী বর্ণনা, বুখারী এবং তিরমিজি শরীফে হাদিসটি এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়াম আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 যিল হিজ্জাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীতে যতগুলো দিবস আছে, ওই দিবসগুলোর মধ্যে নেক আমল সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় হচ্ছে এই জিলহজ মাসের 10 দিনে। জিলহজ মাসের 10 দিনে নেক আমলটা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, নেক আমল করাটা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এখানে এই দিবসগুলোতে নেক আমল করা সবচেয়ে বেশি উত্তম? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হ্যাঁ, ওয়ালাল জিহাদের চেয়ে উত্তম। তবে কোনো ব্যক্তি যদি জিহাদের জন্য তার জানমাল নিয়ে বেরিয়ে পড়ে এবং সেখানে শাহাদাত বরণ করে, তার বিষয়টা হচ্ছে ভিন্ন। এই হাদিস থেকে আমরা অনুধাবন করতে পারছি যে এই দিবসগুলোতে যদি নেক আমল করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নেক আমল সবচেয়ে বেশি পছন্দনীয় এবং প্রিয়। সেম ক্যাটাগরি হাদিসে তিরমিজি বর্ণনা এসেছে ইবনে ওমরের হাদিস থেকে, হাদিসটি বর্ণিত। ইবনে ওমর তিনি বলেছেন যে সবচেয়ে বড় দিবস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দিবসগুলোতে ইবাদত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে হাদিসটি বলেছেন যে মা মিন আইয়াম আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিনাল আমাল ফীহিন্না মিন হাযিহিল 10 ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দিবস এবং নেক আমল এই দিবসের চেয়ে অন্য কোনো দিবস উত্তম নয়। অর্থাৎ এই দিবসগুলোর মধ্যে নেক আমল করা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং উত্তম। সুতরাং তোমরা এই দিবসগুলোতে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো এবং আল্লাহর তাকবীর পাঠ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো।
তাহলে হাদিসগুলো দ্বারা এবং আয়াত থেকে আমরা অনুধাবন করতে পারি যে এই দিবসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেক আমল করা। এছাড়াও পবিত্র রমজান মাস বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল করার জন্য, বিশেষ করে সেখানে যেহেতু রোজা আছে, নামাজ আছে, কিয়ামুল লাইল আছে, তারপরে জাকাতের একটা বিষয়, সেখানে অনেকেই জাকাত প্রদান করে, সদকা ফিতর প্রদান করে। এছাড়াও আপনার এই রমজান মাসের যে আমলগুলো আমরা করে থাকি, রমজান মাসের বাহিরে জিলহজ মাসের এই 10টা দিবসের মধ্যে আমাদের আমলের কম্বিনেশনটা, সব আমলের কম্বিনেশনটা এখানে অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমন্বয় করে দিয়েছেন। যেমন আমরা এখানে জিলহজ মাসের 10 দিবসের মধ্যে আমরা নামাজ, সাদকা, তারপরে হচ্ছে আল্লাহর জিকির, এরপরে আমরা কোরবানি করি, তারপরে হচ্ছে হজের মধ্যে একটা বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড করেছেন। সব ইসলামের যে মৌলিক কাজগুলো আছে, এই মৌলিক কাজগুলা সবকিছু এখানে এই কম্বিনেশনটা ঘটেছে। সেদিক দিয়েও এই দিবসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই দিবসগুলোতে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যতটা গুরুত্ব আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন আমরা এই দিবসগুলোকে গুরুত্ব প্রদান করতে হবে। এই দিবসগুলোতে আমাদের আমল করতে হবে। যদি আমরা আমল করি তাহলে আমরা কি পাবো, কিছু ফাজিলা এই দিবসগুলোতে আমরা জেনে নিব। প্রথমত হচ্ছে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে প্রত্যেকটা দিবস কেউ যদি প্রতিটা দিবসে রোজা রাখে, অর্থাৎ পয়লা জিলহজ থেকে ইয়াউমে আরাফা পর্যন্ত যদি কেউ রোজা রাখে, একদিন যদি রোজা রাখে, তাহলে সে পুরো একটা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন সিয়ামু কুল্লি ইয়াউমিন কাসিয়ামি সানা কুল্লিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। এবং বলেছেন যে কিয়ামু কুল্লি লাইলাতিন কাকিয়ামি লাইলাতিল কদরি, একটা রাত্রে কিয়ামুল লাইল করা যেন লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করার সমান। এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দিনে রোজা রাখা আর হচ্ছে রাতে নফল ইবাদত করা, এই দিবসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওয়াবের ঘোষণাটা সবচেয়ে বেশি দিয়েছেন। এরপরে হচ্ছে জিকির, তাকবীর, এরপর হচ্ছে প্রশংসা জ্ঞাপন করা, এছাড়া সাদকা, দান ইত্যাদি সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসগুলোতে করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। পাশাপাশি হচ্ছে যারা এই দিবসগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়াউমে আরাফা এবং হচ্ছে ইয়ামুন নাহর, এই দুইটা দিবস বেশি গুরুত্বপূর্ণ। আরাফা দিবসে রোজা রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি অনুমান করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইনকার সানাত ক্বাবলাহু বা'দাহু, যে তার পূর্বের এবং সামনের, অতীত এবং ভবিষ্যতের আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। 1 বছরের গুনাহের জন্য কাফারা হবে আরাফা রোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত বড় ফজিলত। প্রিয় দর্শক, এছাড়াও হচ্ছে জিলহজ মাসে যে 10 তারিখের যে বড় আমল, সেটা হচ্ছে ইয়ামুন নাহর। ইয়ামুন নাহরে হচ্ছে কোরবানি দেওয়া, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল। ইয়ামুন নাহরে কোরবানির চেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। অর্থাৎ যে ব্যক্তি ইয়ামুন নাহরটা পাবে সে ওই দিবসে কোরবানি করাটা তার জন্য সবচেয়ে উত্তম। তাহলে আমরা যে আমলগুলা ইতিমধ্যেই ফজিলতগুলো জেনেছি, কোরবানি করার ফজিলত, কোরবানি যদি কেউ কোরবানি করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা প্রাণীর, কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি করে নেকি দান করবেন। এছাড়াও কোরবানি এটা হচ্ছে ওয়াজিব, যাদের উপরে সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে, নেশাব আছে, তারা কোরবানি করবে। জিলহজ মাসের যারা কোরবানি করবে নিয়োগ করেছেন, অথবা যারা কোরবানি করার জন্য ইতিমধ্যেই পশু ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন, শরীক হচ্ছেন, তাদের জন্য আরেকটা হাত, পায়ের নখ, শরীরের মোচ তথা গোফ এবং অন্যান্য পশম ইত্যাদি কোরবানির পশু জবের আগ পর্যন্ত ইত্যাদিতে হাত না লাগানো, ইত্যাদিতে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না করা, এর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, এটা হচ্ছে অন্যতম একটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে তোমরা যারা কোরবানি করবে তারা যেন জিলহজ মাসের পয়লা জিলহজ থেকে ইয়ামুন নাহর কোরবানির পশুর জবের আগ পর্যন্ত যদি তোমাদের হাত, পায়ের নখ, এরপর হচ্ছে তোমাদের শরীরের পশম, এরপরে হচ্ছে গোপন পশম, এগুলো যদি তোমরা হাত না লাগাও, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তখন যদি না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা কোরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা কোরবানি করবেন
এবং যারা কোরবানি করার জন্য চিন্তা করেছেন এবং যারা কোরবানি করবেন না, অন্য একটা হাদিসে এসেছে যারা কোরবানি করবে না, কোরবানির সামর্থ্য নেই, তারাও যদি আমলটা করে তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরবানি করার সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই 10টা দিবসের আমাদের যে ফজিলা, এই ফজিলাটা আমরা অলরেডি জেনেছি যে এই দিনগুলো থেকে যদি রোজা রাখি, কেউ যদি একটা দিন রোজা রাখে 1 বছর রোজা রাখার সব হবে। কেউ যদি কিয়ামুল লাইল করে তাহলে লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। ইয়াউম আরাফায় যদি রোজা রাখে তাহলে তার অতীত এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপর হচ্ছে কোরবানি যদি করে তাহলে কোরবানির পশুর পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায় দিবেন এবং সওয়াব দান করবেন, একেবারে নেকি দান করবেন। আরো অনেক শব্দ কোরবানির জন্য আছে, সেটা হয়তো অন্য কোনো দিন আলোচনা অন্য ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা পাবেন। তো আমরা প্রথমে গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, এরপরে হয়তো আমরা ফজিলা নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের যে বিষয়গুলো করণীয় আমল, সেই বিষয়গুলো হচ্ছে আজকে থেকে গেট ডাউন টু দ্য ওয়ার্ক, আমাদের কাজ নির্ণয় করতে হবে। সূর্য অস্তে যাওয়ার আগ থেকে আমাদের হাত পায়ের নখ ইত্যাদি যদি থাকে তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, শরীরের লোমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, যাতে করে আগামী পয়লা জিলহজ থেকে ইয়ামুন নহরের আগ পর্যন্ত আমরা যেন ইয়ামুন নহর কোরবানির পশু জবে দেওয়ার আগ পর্যন্ত যেন আমরা আর আমাদের নখ, হাত পায়ের নখ, চুল মন্ডন করা ইত্যাদি যেন করা না প্রয়োজন হয়। এই কাজটা আমরা করব, এই একটা আমল করব। দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা, আমরা যাদের দ্বারা সম্ভব রোজা রাখা তারা রোজা রাখবো, কিয়ামুল লাইল করবো নিয়মিত প্রতিদিন, এবং হচ্ছে প্রতিদিন আমরা অল্প অল্প করে দান সদকা করব। এরপরে হচ্ছে আমরা এই বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের তাহলিল পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তাকবীরটা বেশি বেশি করে এই কয়েকদিনে আমরা পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকসিরু ফীহিন্নাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, বেশি বেশি করে আল্লাহর হামদ পাঠ করব, আল্লাহর জিকির করব, তেলাওয়াত করব, ইত্যাদি আমল করার মাধ্যমে আমাদের এই 10টা দিবসকে আমরা অতিক্রম করব। পাশাপাশি হচ্ছে জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল আমাদের, সেটা হলো ওয়াজিব। 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিকটা এটা প্রত্যেক যারা মুসল্লি নামাজ পড়বে প্রত্যেক মুসলমান নর নারীর উপর এবং বালেগ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে উচ্চ আওয়াজে পড়া, এটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা আমরা করব এবং যারা সামর্থ্য আছে তারা সকলে আমরা কোরবানি দিব। যদি আমরা এই আমলগুলো করতে পারি এবং এই দিবসগুলোকে কাজে লাগাতে পারি, আমাদের জীবনের উল্লেখযোগ্য একটি অংশ এবং উল্লেখযোগ্য একটি এই দিবসগুলোতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা আমাদের পাপ মোচন করে নিতে পারি, আমরা দুনিয়াতেও শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। তাই আমরা আজকের এই আলোচনা আর বেশি দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আইয়ামে জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকেই নিয়ে 10 জিলহজ পর্যন্ত এই দিবসগুলোতে যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং সাহাবীরা করেছেন, এই আমলগুলো আমরা করব এবং সামর্থ্যবান সকলেই কোরবানি করার জন্য চেষ্টা করব আর সুন্নাহর প্রতি আমরা গুরুত্ব দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।